যে জাতি নিজের মাটি ধ্বংস করে, সে নিজের অস্তিত্বকেই ধ্বংস করে। বনভূমি আমাদের ভূমির ফুসফুস, যা বাতাসকে পরিশুদ্ধ করে এবং মানুষকে নবশক্তি দান করে। ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি। প্রাকৃতিক ভারসাম্যের প্রতি জাতীয় দায়িত্ব, একটি যুগান্তকারী বার্তা। ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের এই বাণী শুধুমাত্র পরিবেশ সংরক্ষণের একটি আহ্বান নয়, এটি একটি জাতির অস্তিত্বের গভীর মৌলিকতা প্রকাশ করে। তিনি এ কথা বলেন এমন এক সময়ে, যখন মার্কিন ভূখণ্ড ধূলিঝড় ও কৃষিজ দুর্যোগে ক্লান্ত, তখন থেকেই তার বার্তাটি সমগ্র পৃথিবীর কাছে একটি ধ্রুব সত্যে পরিণত হয়েছে। রুজভেল্ট বলেছিলেন, যে জাতি নিজের মাটি ধ্বংস করে, সে নিজের অস্তিত্বকেই ধ্বংস করে। এই বাক্য আমাদের স্মরণ করিয়ে দেয়, মাটি শুধু একটি বস্তু নয়, এটি জীবনের ভিত্তি। কৃষি, খাদ্য নিরাপত্তা, নদী ও জলাশয়ের ভারসাম্য, সবকিছুর কেন্দ্রে এই মাটিই। ভারতের মতো কৃষিভিত্তিক দেশে, যেখানে শত কোটি মানুষের জীবন সরাসরি ভূমির সাথে যুক্ত, সেখানে এই বার্তাটি আরও গভীর তাৎপর্য বহন করে। তিনি আরও বলেন, বনভূমি আমাদের ভূমির ফুসফুস। বনভূমি বাতাস পরিশোধন করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং মানবজাতিকে প্রাকৃতিক ছায়ার আশ্রয় দেয়। অথচ অরণ্য নিধনের হিংস্রতা আমরা প্রতিদিন প্রত্যক্ষ করি, শুধু নগরায়নের নামেই। রুজভেল্টের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বহু ন্যাশনাল পার্ক, পুনরায় বৃক্ষরোপণের আন্দোলন। তিনি বুঝতেন, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই একটি জাতির ভবিষ্যৎ নির্মিত হয়। এই কথা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়, ভারত, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, সবার জন্য প্রযোজ্য। এই উদ্ধৃতি আমাদের প্রতিদিনের প্রতিজ্ঞা হোক, পরিবেশ রক্ষা মানেই জাতি রক্ষা। আমাদের ভূমি, বনভূমি, নদ-নদী, সবই আমাদের উত্তরাধিকার। যদি আমরা এগুলিকে বাঁচাতে না পারি, তবে আগামী প্রজন্মের জন্য আমরা শুধুই একটি ক্ষয়িষ্ণু পৃথিবী রেখে যাব।